নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা উচ্চতর গণিত যাদের রয়েছে তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি তোমাদের পঞ্চম অধ্যায়ে দ্বিঘাত সমীকরণের ব্যবহারটা দেখা দিচ্ছি। সমীকরণটা হচ্ছে আমাদের এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এরকম একটা সমীকরণ দিবে। ওরা বলবে যে এটা সমাধান কত, সমাধান নির্ণয় করার জন্য বলবো। তোমরা ভালো করে একটু বুঝে নাও, এই একটা বুঝলে তোমরা নিয়মে অনেকগুলো গাণিতিক সমস্যা নিজেরা করতে পারবে। তাহলে এক্সের মান বাইর করার সূত্র রয়েছে মাইনাস বি প্লাস মাইনাস রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এখন এটার সাথে এটা একটু ম্যাচিং করো সবাই। তাহলে আমার এখানে লক্ষ্য করো এক্স স্কোয়ার এ এক্স স্কোয়ার এক্সের সাথে এখানে সহ কত 2 মানে এ। তাহলে আমরা লিখতে পারি আমার এখানে কি এই সমান হচ্ছে কত 2। এরপরে দেখো এক্স 9x আর এখানে হচ্ছে বি এক্স। তাহলে এক্সের সাথে বি বি বলতে এখানে কত বুঝাচ্ছে 9। এরপর কনস্ট্যান্ট বা ধ্রুব সংখ্যাটা হচ্ছে আমার এখানে কত 9। আশা করি বুঝতেছো। আমি ভালো করে একটু খেয়াল করো এক্স স্কোয়ার এই এক্স স্কোয়ার এক্সের সাথে এখানে কত আছে 2। তারপর হচ্ছে কত বি এক্স, তো এক্সের সাথে এখানে বি বি মানে এখানে এক্সের এক্স এটা এই পদ, এই পদের সাথে এখানে সহগ আছে কত 9। এখানে যদি পরীক্ষার প্রশ্ন যদি মাইনাস থাকে তাহলে তুমি -9 লিখতে হবে, আর যদি প্লাস আছে +9 লিখবে। এরপর আমাদের এখানে ধ্রুব সমীকরণটা ধ্রুব সি মানে ধ্রুবদকে বুঝেছে, ধ্রুবদের মানটা হচ্ছে এত। এখন এই মানগুলো আমরা এই সমীকরণটা ইউজ করব। তাহলে আমরা লিখবো x সমান, সুতরাং এভাবে লিখবে মাইনাস বি প্লাস মাইনাস রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এখন এটার মধ্যে আমরা মানটা বসাবো। তাহলে বসাও, এর মান আমরা কত বসাবো বলো। এ সমান কত 2 দিলাম 2, বির মান আমার এখানে কত 9। তাহলে 9 প্লাস মাইনাস রুট অফ বি স্কোয়ার মানে 9 স্কোয়ার। আর একটু ভালো করে খেয়াল করো 4 এর 4 বসাইলাম, এর মানে কত এ মানে কত এখানে দেখো বলো 2। তারপর সি সি মানে কত এখানে 9। এখন আমরা তাহলে এখানে 2 দুগুণা কত হইল 4, এখানে আমরা 4 বসাবো মাইনাস কত 9 আর প্লাস মাইনাস রুট অফ এখানে 9 নং কত 9 নং কত 81, তারপর 4 দুগুণা 8, 8 নং কত 72। এখন 81 থেকে যদি আমরা কি করি 81 থেকে 72 বাদ দাও, তাহলে 72 বাদ গেলে আমাদের কত থাকে 9 থাকে। তাহলে আমরা লিখবো √9 দিব। এখন 9 এর বর্গমূল হচ্ছে কত 9 এর বর্গমূল হচ্ছে 3। ভালো করে একটু খেয়াল করো 9 এর বর্গমূল হচ্ছে আমরা এখানে 3 লিখব। এখন এই মানটাকে আমরা একবার প্লাস আকারে বাইর করব, একটা মাইনাস আকারে বাইর করব। বুঝলাম না, মানে এখানে প্লাস আছে না, একবার প্লাস দিয়ে হিসাব করো। তার নিচে 4 মাইনাস 9 আমরা যদি প্লাস দিয়ে হিসাব করি তাহলে 9 3 গেলে কত 6 মাইনাস 6/4 মাইনাস 6 কত 4, এটা পাইছি আমরা। ঠিক আছে, এইটাকে কাটাকাটি করলে তুমি লিখতে পারো 2 দুগুণা 4 3 দুগুণা 6, তাহলে আমরা -3/কত 2 পাইলাম, এই একটা মান পাইছি। এখন এটাকে +2, আবার এখানে মাইনাস আছে না, -2 একবার বসাও। তাহলে -9 মাইনাস কত 3/4। আবার খেয়াল করো -9 এখানে মাইনাস আছে না, -2 একটা মানটা আমাদেরকে বাইর করতে হবে। তাহলে এখানে আমরা পাইছি 9 3 কত মাইনাস, আমরা জানি মাইনাসে মাইনাসে প্লাস চিহ্ন হবে মাইনাস, 9 3 12, 4 একে 4 3 4 12, এখানে আমরা পাইলাম -3। কত পাইছি -3, অর্থাৎ এটার সমাধান হবে। তাহলে আমরা নির্ণয় সমাধান লিখতে পারি, নির্ণয় সমাধান কত পাইছি, নির্ণয় সমাধান একটা মান হচ্ছে আমাদের -3/2 -3/2 কমা দিয়া আরেকটা লিখবা এই -3। এটি হলো আমাদের আনসার। আশা করি বুঝতে পেরেছো। বাসায় প্র্যাকটিস করো, এই নিয়মে বাকিগুলো করার চেষ্টা করো। কারো যদি সমস্যা হয় কমেন্টে জানাইতে পারবে। ঠিক আছে, ওকে, ধন্যবাদ সবাইকে।